তো যেটা আমরা আলোচনা করছিলাম, ছাগলের পেটের ভেতরে যে 4টা চেম্বার থাকে, প্রথম চেম্বারের নাম কি? রুমেন। তারপরে হচ্ছে রেটিকুলাম, ওমাজম, আর এই অ্যাবোমাজমের ভেতরে একটা মারাত্মক কৃমির আক্রমণ হয়, যেটাকে বলা হয় হিমনচাস কন্ট্রোটাস ইনফেকশন। এখানে যে কৃমিটা দেখতে পাচ্ছেন, এটা গোল কৃমির মধ্যে পড়ে। এই যে বাচ্চাটা আছে, বাচ্চার নিচে দেখুন একটা সরু সুতোর মতো, একদম পাতলা, হ্যাঁ, সরু সুতোর মতো এই যে কৃমিটা দেখতে পাচ্ছেন ঘুরছে, এই যে এটাকে 10% ফরমালিন জল দিয়ে আমরা রেখেছি, নাহলে নষ্ট হয়ে যাবে। এই যে কৃমিটা, এটা গোল কৃমির মধ্যে পড়ে। এরকম 5,000 থেকে 10,000 ওই অ্যাবোমাজমের ভেতরে থাকে। এরা কি করে? রেড ব্লাড সেল বা রোহিত রক্তকণিকাকে খেয়ে নেয়, এবং সাথে সাথে ছাগলের কি হয়? অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যায়। তো যার কারণে কি হয়? ছাগলের চোখ পুরো সাদা হয়ে যায়, ঠিক আছে, জিভ পুরো সাদা হয়ে যায়, ছাগলের মুখ থেকে সাদা সাদা, সাইড থেকে ফেনা কাটতে থাকে, এবং ছাগলটি খুবই দ্রুত মারা যায়। এটা বর্ষাকালের ঠিক শেষে হয় সবথেকে বেশি, অথবা যে সমস্ত ছাগলগুলো মাঠে গ্রেজিং করে, ঠিক আছে, জলা জমিতে, তাদের ক্ষেত্রে বেশি হয়। তো যার কারণে আমরা বলি ফার্মে প্রতি 2 মাস অন্তর অন্তর ছাগলকে কৃমির ওষুধ অবশ্যই খাওয়াতে হবে, নাহলে এই রোগটির কোনো চিকিৎসা নেই। যদি ছাগলকে ব্লাড দিতে পারেন তাহলে তার চিকিৎসা হবে, আর যদি ব্লাড ইনফিউশন না দিতে পারেন, এর কোনো মেডিসিন নাই, যেটা ছাগলকে দ্রুত আকারে আপনার লোহিত রক্তকণিকা তার লেভেলকে বাড়িয়ে ছাগলকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে তাকে ব্লাড ট্রান্সফার করতে হবে, ঠিক আছে।